হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আপনারা দেখছেন আজকে একটি নতুন চ্যানেল আজাদ ইনফরমেশন টিভি, যেটির নাম দেওয়া হয়েছে। আপনারা দেখছেন আজকে আমার ফার্স্ট ব্লগ। আজকে আমি ইতিমধ্যে কিন্তু আমি আমার বাড়িতেই রয়েছি। তো আজকে আমি আমার বাড়ির ভিডিও দিয়ে আমার ফার্স্ট ব্লগ শুরু করতে চলেছি। বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুল করবেন না এবং পাশে থাকবেন। আর আজকে আমি আমার এই নতুন ব্লগে যে আমার যে বাড়ির আপনারা হয়তো দেখেছেন, আমার কালকে একটি ভিডিও আমি পোস্ট করেছিলাম। সেখানে আমি আমার যে বাড়ির কাজ করছিল সেখানে একটু শর্ট ভিডিও আমি দিয়েছিলাম। তো আজকে আমি বাড়ির ভিতরটা দেখাবো আপনাদেরকে, যে কাজ করার পরে আমার যে বাড়ির যে ভিতরের দৃশ্য সেটি কেমন দেখাচ্ছে এবং বাড়িতে আরও ভিতরে কাজকর্ম চলছে সেটিও দেখাবো। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি, আমার ফার্স্ট ব্লগটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার যে ভিতরের যে বাড়ির দৃশ্য, এবং আমি এই মুহূর্তে যেই পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে আমার একদম দেখতে পাচ্ছেন একদম সিঁড়ির নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মেন গেটের একদম মেন গেট থেকে ঢুকে একদম সামনে। তো এখান থেকে যদি আমি স্টার্ট করি তাহলে এভাবে আমি যাব, গিয়ে দেখতে পাচ্ছেন এই পাশেই কিন্তু একটি লম্বা সিঁড়ি দেওয়া হয়েছে, যেখানে পাথর এবং কাইজার পাথর দুটি লাগানো হয়েছে, এবং রেলিং হিসাবে স্টিলের রড বা স্টিলের পাইপ ব্যবহার করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমি বলবো এটা হচ্ছে ভিতরের দৃশ্য বাড়ির। আমার এই বাড়িতে মোট 3টি বেডরুম রয়েছে, 1, 2, 3, যেটি দুটির সাইজ সমান সমান এবং একটি সাইজ একটু ছোট করা হয়েছে। যেহেতু জায়গা শর্ট ছিল, জায়গার প্রস্থটা একটু কম ছিল, তাই জন্য একটু একটা রুম একটু শর্ট করা হয়েছে। তার মধ্যে কিচেন বাথরুম রয়েছে, তাই জন্য বলাই যেতে পারে যে জায়গা শর্ট হলে যেমনটা হয়। তো এট ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিচের যে টাইলস রয়েছে, এটা হচ্ছে ডবল চার্জারের টাইলস লাগা রয়েছে এখানটায়, মধ্যেখানে একটা স্টার করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের দৃশ্য। তো আমি যদি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি আমার মধ্যেখানে, যদি আমি এই রুমে ঢুকি তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রুম। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি জিনিসপত্র ঢোকানো রয়েছে, দেখতে পাচ্ছেন একটা শোকেস ঢোকানো রয়েছে, ছোট্ট বড় শোকেস নিতে হবে ভবিষ্যতে। তো এটি হচ্ছে প্রথম রুম, এই যে দেখতে পাচ্ছেন। চারদিকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা আমি আবারও বলছি, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে আমার ফার্স্ট ব্লগ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। এটি হচ্ছে ফার্স্ট রুম। চলুন এবার দ্বিতীয় রুম দেখা যাক। তারপর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, যদি আমি সুইচ দিই তাহলে ঠিক ঘরের কালার ঠিক এইভাবে আসবে। এটি হচ্ছে সব থেকে বড় রুম আমার বাড়ির, দেখতে পাচ্ছেন। আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন একটি বক্স খাট এখানে লাগিয়ে রেখেছি, কিছুদিন আগেই সেটা বানানো হয়েছে, মিস্ত্রি দিয়ে ডিজাইন করা হয়েছে। যদি আপনাদেরকে এই বক্স খাটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারাও বানাতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার তো অবশ্যই করবেন। এবং দেখতে পাচ্ছেন একটি আলমারি নেওয়া হয়েছে, 3 ডোরের আলমারি, এবং এটি হচ্ছে আমার সব থেকে বড় রুম ঘরের, দেখতে পাচ্ছেন। তারপরে চলে আসবো এবার তৃতীয় রুমে। তৃতীয় রুমটাতে ঠিক এইভাবে, এটি হচ্ছে সব থেকে ছোটো রুম আমার বাড়ির, যেটি আপনাকে বলছিলাম আমি যে সব থেকে ছোটো রুম করা হয়েছে, জায়গা প্রস্থ একটু কম ছিল তাই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপ লাগানো রয়েছে জায়গা শর্টের জন্য, যেহেতু বেলকনিতে আমার কাজ চলছে বক্সের, সেখানে টেবিল সেট হয়ে গেলে আমি সেখানে এটা শিফট করে দিব। তো ততদিন পর্যন্ত আমার এখানেই থাকবে, মোটামুটি 8-10 দিন এখনও লাগবে সময়। তো এটি হচ্ছে আমার সব থেকে ছোটো রুম, যেটি আমরা গেস্ট রুম হিসেবে ব্যবহার করি। যদি কেউ আত্মীয় আসে বা লোকজন আসে তাহলে আমরা এই ঘরেই আমাদের আত্মীয়দেরকে বসার জন্য জায়গা করে দিই। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম। আর যদি আপনারা বলেন যে বেলকনি কি, আপনি বললাম যে বেলকনিটা দেখাচ্ছি, এই হচ্ছে বেলকনি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেলকনি। এখানে অলরেডি আমি কাঁচ লাগিয়ে দিয়েছি, যেটাকে বলা হয়
স্লাইডার লাগিয়ে দিয়েছি, খুলবে বন্ধ হবে সব হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিসপত্র রয়েছে, মিস্ত্রি কাজ চলছে, মিস্ত্রি আজকে আসেনি, আজকে অনুপস্থিত আছে, আনপ্রেজেন্ট আছে মিস্ত্রি। তো দেখতে পাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন সানমেকার ইনার লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার রান্না কিচেনে আমার বক্সের কাজ চলছে, তাই জন্য। তো এবার চলুন দেখাবো আপনাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন, এখানে বক্সের কাজ চলছে ইতিমধ্যে, আর নিচে বক্স করা হয়েছে এবং উপরে বক্স করা হয়েছে, এর মধ্যেখানে বক্স করবো, এটা মিস্ত্রি আজকে আসেনি, তাই জন্য হচ্ছে না, কাজ বন্ধ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন রান্নাঘরের ভিডিও আমি আগেও এর আগের চ্যানেলে আমি পোস্ট করেছিলাম। রান্নাঘরটা যদি আপনারা দেখতে চান তাহলে ঠিক এইভাবে দেখতে পারেন, এইভাবে। তারপরে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমার ফাঁকা জায়গা, এটা হচ্ছে ডাইনিং টেবিল, দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো, মোটামুটি করে একটি ভিডিও বানিয়ে আজকে দিলাম আমার ফার্স্ট ব্লগে। নেক্সট টাইম অবশ্যই ভালো কিছু ভিডিও, ভালো কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। যদি আমার এই চ্যানেলের ভিডিও আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়।